আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ফুলকপি নিয়ে এসেছি আজকের এই আমার রেসিপিতে। ফুলকপির রেজালা বানাবো। দারুণ একটা সুন্দর টেস্টির সবজি। ফুলকপি আমরা কষা খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, অনেক রকমভাবে খেয়েছি। আজকে বানাবো আমি, দেখুন কিভাবে বানাবো। খুবই সুন্দর একটা দই দিয়ে বানানো একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বানাতে কী কী লাগে দেখে নিন একবার। টক দই, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সর্ষে বাটা আর লবণ আর ধনের গুঁড়ো। তো চলুন শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি ফুলকপিটা ভেজে দিচ্ছি। খুব লাল লাল করবো না, কিন্তু একটু ভেজে নেব। একটু কাঁচা গন্ধ যে ফুলকপি থাকে সেটা যেন না থাকে। তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ফুলকপিগুলো উঠে নিলাম। ওই কড়াই আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেশি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। ফুলকপির এই রেসিপিতে না আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, না আমি হলুদ গুঁড়ো। এটা একটু সাদা টাইপের হবে। তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে লাল মশলা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা আমি এখন দেবো না, পরে দেবো। রসুনটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। তো রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আদা এখন দেয়নি, সরি, পেঁয়াজটা পুড়ে না যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। বেশ 2 চামচ মতন আমি আদা বাটা দিলাম, 4 চামচের। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, তারপর দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিচ্ছি টমেটো। যে আমি টমেটো বড় সাইজের দুটো টমেটো আমি বেটে রেখে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিলে কালারটা সুন্দর আসবে, ফ্লেভারটাও আসবে, টেস্টটাও বেড়ে যাবে। আর আছে টমেটোর বাটা দিয়েছি। তারপরে দেবো টক দই। ব্যাস জমে যাবে। খুবই সুন্দর একটা দারুণ দুর্দান্ত রেসিপি। আপনারা প্লিজ বানাবেন। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি একটু লাস্টে দিলাম। দিয়ে একটু হালকা করে কষে নেব। এবারে দিয়ে দেবো টক দই। ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা। দিয়ে একটু কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসছে। এবার আমি টক দই রাখা বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম, আর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। যতটা পানি দিতে হবে যেন কপিটা গলে যায়। এবার ভেজে রাখা কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে পানি লাগবে, এটা আন্দাজের উপর সব কিছু। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি আমার সবজিটা হয়ে এসেছে। এবার একটু আমি গরম মশলার গুঁড়ো হালকা করে উপর থেকে দিয়ে দেব। খুব তাড়াতাড়ি দিলাম, আপনারা দেখতে পেলেন কি জানি না। হয়ে গেছে আমার রেসিপিটা। কেমন লাগবেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।